দেখ পিন্টু, তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই আমার বইয়ের পাল্লায় পড়িস না। তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। দেখ রঞ্জিত, তোর বউকে নিয়ে আমি কিছুদিন মধ্যে পালাচ্ছি, কিছু পারলে করে নিস। আরে পিন্টু, কথা শোন। এই ছেলেটা যে আমার বইয়ের মধ্যে কি মধু পেয়েছে। আরে দাঁড়াও, তুমি যে আমাকে নিয়ে পালাচ্ছ, তুমি আমাকে নিয়ে রাখবে কোথায়? আরে তোমার জন্য একটা হেভি ঘর ভাড়া করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিদি, এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দিদি, ঘর ভাড়া আছে, ঘর ভাড়া আছে। আরে ওদের দেখে সুবিধার মনে হচ্ছে না, ওদেরকে ঘর ভাড়া দিস না। এই তুই চুপ কর তো। চলুন চলুন দিদি, চলুন 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 চলুন। বৌদি, ঘর ভাড়া তো পেয়ে গেলাম, তাহলে তুমি একটু ভালো মতো রান্না করো, আমি একটু বিশ্রাম নিই। আচ্ছা। বৌদি, দাদা কোথায় গো? তোমার দাদা তো বাড়িতে নেই। কোথায় গেছে? আরে কাল রাতে তোমার দাদার সাথে একটু ঝগড়া হয়েছে, তাই জঙ্গলে গেছে। ঠিক আছে, আমি দেখা করে আসছি। আচ্ছা। ও রঞ্জিত দা, রঞ্জিত দা, আরে বৌদি বললো দাদা বাগান আছে, কই বাগান তো দেখতে পাচ্ছি না, যাই বৌদির কাছে যাই একবার। ও বৌদি, তুমি বললো দাদা বাগান আছে, তো কই দাদা বাগান দেখলাম না। কি বলছো তুমি? তোমার দাদা বাগানেই আছে। কোথায়? আমি তো খুঁজেই পেলাম না, তুমি চলো খুঁজে দেবা, চলো। কি বলো? চলো তো দেখি। আরে বৌদি, ওইটা দিয়ে কি করবা? আরে তোমার দাদাকে খুঁজতে লাগবে এটা দিয়ে। বৌদি কই রঞ্জিত দা? আরে তুমি চলো না। এ নাও, এটা নাও, আর এখানটা খোড়ো, তোমার রঞ্জিত দাকে এখানেই পেয়ে যাবে। আরে বৌদি, তুমি এগুলো কি বলছো? দাদার মধ্যে 2 কোটি টাকা লটারি পেয়েছে। লটারি? 2 কোটি? এখন তাহলে কি হবে? কি হবে? 2 কোটি টাকা তুমি পাবে না। কি বললি হারামজাদা? তুইও কি তোর দাদার মতোই বাগানে থাকতে চাস নাকি রে? রঞ্জিত তো ঠিকই বলেছিল, বৌদি খুব খতরনাক, তাহলে আমি ছেড়ে ছুড়ে সব পালাই।